বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান লন্ডন সময় ৬টার দিকে রওনা করেছিলেন এবং সেটি বাংলাদেশ সময় রাত ১২টা এবং আজকে তার ৯টা ৩৫-এর দিকে তার পৌঁছানোর কথা ছিল। তবে সেই ফ্লাইটটি বিজি 302 সেটি কিছুটা বিলম্ব হয়ে আজকে 10টা ৫৩ তার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে এবং ইতিমধ্যেই তিনি বিমান থেকে নেমেছেন এবং আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে যে ভিআইপি যে গেট রয়েছে সেই গেট দিয়ে তিনি বের হবেন এবং বিএনপির নেতৃবৃন্দ বিমানবন্দরের ভেতরে রয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরা ঠিক ভিআইপি যে গেট সেই গেটের সামনেই অপেক্ষা করছি। আশা করছি যে হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই তিনি বের হবেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে ডাক্তার জোবায়দা রহমান সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তার শাশুড়ির কাছে এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং ইতিমধ্যেই আপনি জেনেছেন যে কাতারের আমিরের যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি পৌঁছানোর কথা থাকলেও সেটির যান্ত্রিক ত্রুটির কারণে সেটি রওনা করতে পারেনি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি জানিয়েছেন যে এই যান্ত্রিক ত্রুটি ঠিক করার পরে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করলে সেক্ষেত্রে আগামী রোববারের হয়তোবা বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলে তার যে লন্ডন যাত্রা সেটি হবে। তার আগে আসলে সুযোগ নেই, যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে নিতে হবে, ফলে তাকে আগে আসলে পাঠানোর বা নিয়ে যাওয়ার আসলে সুযোগটি নেই। সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে এসে পৌঁছালেই আসলে সঠিক সময় সেটি হয়তো বলা যাবে। এখন পর্যন্ত যেটি দাঁড়িয়েছে যে সেই বিমানটি যে যান্ত্রিক যে ত্রুটি সেই যান্ত্রিক ত্রুটি সেটিকে মেরামতের কাজ চলছে এবং সেক্ষেত্রে যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি পৌঁছানোর পরে হয়তো আশা করা হচ্ছে আগামী রোববার বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে। আমরা অপেক্ষা করছি যে ডাক্তার জোবায়দা রহমানের যে গাড়িবহর সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আশা করছি যে ভিআইপি যে গেট রয়েছে সেই গেট দিয়ে বের হবেন এবং তিনি বিজি 302 ফ্লাইটটি সেটি 10টা 53 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তো আমরা এই বিমানবন্দরে রয়েছি, আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার জোবায়দা রহমান আসবেন। তো সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমের চেষ্টা থাকবে হয়তো তিনি যদি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া যদি দেন সেক্ষেত্রে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। তবে ধারণা করা হচ্ছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। আর বিএনপি পক্ষ থেকে আসলে বেগম জিয়ার জন্য আজকে শুক্রবার জুম্মার নামাজের পরে সারা বাংলাদেশেই যে দোয়া অনুষ্ঠান সেই দোয়া অনুষ্ঠান হবে এবং সেক্ষেত্রে এই বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করে তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করা এবং সেই সঙ্গে যে জুম্মার নামাজে অংশ নিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করা সেটি বলা হয়েছে। ফলে এর আগে যে ডাক্তার জোবায়দা রহমান তিনি যখন তার শাশুড়ির সঙ্গে করে লন্ডন থেকে এসেছিলেন সেই সময় কিন্তু নেতাকর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু বিমানবন্দরে স্বাগত জানান। কিন্তু আজকে কিন্তু দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে বিমানবন্দর এলাকায় যাতে নেতাকর্মীদের ভিড় না করে। শুধু গণমাধ্যম কর্মীরাই এই বিমানবন্দরে তারা আছেন, কিন্তু নেতাকর্মীদের আসলে এখানে প্রবেশ করতে দেওয়ার সুযোগ হয়নি। ফলে একটি শৃঙ্খলা বজায় রয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে এখানে বিমানবন্দরে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা রয়েছেন, কিন্তু নিরাপত্তার যে বাড়াবাড়ি সেটি আমরা বলবো না, খুবই সাধারণ যে এবং বিএনপির পক্ষ থেকেও যে নিরাপত্তার বিষয়টি নিয়ে যে খুব উদ্বেগ সেটিও নেই এবং আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে বিএনপি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার জোবায়দুর রহমান তিনি যেহেতু পৌঁছে গেছেন, আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। আর তার আসার একটি উদ্দেশ্য যে পরিবর্তিত প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে তাকে আসলে বিদেশ যাওয়ার বিষয়টি কদিন ধরেই একটি দোলাচলের মধ্যে ছিল। এরই মধ্যে গতকাল দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন যে গত মধ্যরাতে অথবা আজকে ভোরবেলার দিকে তাকে নেওয়া হবে। তো সেই সময় পর্যন্ত ডাক্তার জোবায়দুর রহমানের আসার বিষয়টি এক ধরনের তখন সেই সময় বিএনপি মহাসচিব অবশ্য বলেছিলেন গণমাধ্যমে যে তিনি ডাক্তার জোবায়দুর রহমান আসছেন না। পরবর্তীতে দলের সিদ্ধান্ত হয় যে না, তিনি দেশে আসবেন এবং এয়ার অ্যাম্বুলেন্স যেটিকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে কাতারে যাবে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পরিবারের সদস্য ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। এবং আপনি জানেন যুক্তরাজ্য থেকে 3 দিন আগেই লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি আসেন এবং এর সঙ্গে চীনের বিশেষজ্ঞ টিম তারা যুক্ত হয়ে বাংলাদেশের যে চিকিৎসক রয়েছে তাদের সাথে যুক্ত হয়েই গতকালকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন যে তাকে আসলে লন্ডন যাওয়ার বিষয়টি। তবে এরপরেও আসলে বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা কি সেটিকে আসলে পর্যবেক্ষণ করেই সর্বশেষ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আসলে নেওয়া হবে, এটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং তার যে এখনকার যে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এই অবস্থার মধ্যে তিনি বিদেশে সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন, সেই সিদ্ধান্তের প্রেক্ষাপটেই কিন্তু তাকে লন্ডনে পাঠানোর যে সিদ্ধান্ত সেটি হয়। এবং এক্ষেত্রে ডাক্তার জোবায়দুর রহমান তার শাশুড়ির সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন, যার কারণে কিন্তু সে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং গত রাত 12টার দিকে তিনি রাত 12টার দিকে স্থানীয় সময় 6টার দিকে তিনি লন্ডন থেকে রওনা করেন। আর তার ফ্লাইটটি আজকে সকাল 9:45 দিকে পৌঁছানোর কথা ছিল, তবে সেই ফ্লাইটটি কিছুটা বিলম্ব হয়ে 10:53 তার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এবং ইতিমধ্যেই তিনি দেখতে পেয়েছেন যে তিনি অবতরণ করার পরে এখন হয়তোবা প্রস্তুতি নিচ্ছেন, হয়তো গাড়িতে ওঠার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। তবে বিমানবন্দরের ভিতরে বিএনপির যারা দায়িত্বশীল তারা রয়েছেন, তারা এবং যে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তিনিও আমরা জেনেছি যে বিমানবন্দরের ভিতরে রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে আসলে তারা প্রাথমিক কিছু আলাপ আলোচনা সারছেন। সেটির পরেই তিনি বের হবেন এবং বের হয়ে সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। এবং যে কথা বলছি যে আজকে বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই নিরাপত্তার প্রধান কারণটি ছিল যে আজকে সকালের দিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু বিমানের ত্রুটির কারণে বিমানটি কাতার থেকে রওনা করতে পারেনি, এরপরে আসলে সিদ্ধান্ত আসে যে বিমানটির ত্রুটি মুক্ত করার পরে যখন কাতার থেকে রওনা করবে এরপরই আসলে মাঝখানে যেটি আলোচনা ছিল যে অন্য কোনো এয়ার অ্যাম্বুলেন্স সেটিকে ভাড়া করা যায় কিনা বা আনা যায় কিনা, কিন্তু পরবর্তীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে ওই যে এয়ার অ্যাম্বুলেন্সটিকেই সেটিকে যান্ত্রিক ত্রুটিমুক্ত করা হচ্ছে এবং এরপরে সেটি যদি শনিবারে রওনা করে সেক্ষেত্রে আগামী পরশু রোববারে বেগম জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে এবং ডাক্তার জোবায়দুর রহমান তিনিও এই অ্যাম্বুলেন্সে থাকবেন, তাদের তত্ত্বাবধানে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং লন্ডনে তাকে এর আগেও তিনি লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডন ক্লিনিকে সেখানে 4 মাস তিনি অবস্থান করছিলেন এবং এরপরে তিনি দেশে ফিরেন। এবং বেগম জিয়ার
সুস্থতা কামনা করে গত কদিন ধরেই আসলে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার জন্য দোয়া প্রার্থনা চলছে এবং সেক্ষেত্রে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বেগম জিয়ার সুস্থতা সেই কামনা বা প্রত্যাশা সেটি কিন্তু আসলে একেবারে বলা যায় যে পুরো দেশের মানুষেরই একটাই এই কামনা, সেটি হচ্ছে বেগম জিয়া যাতে উন্নত চিকিৎসার জন্য যে দ্রুত ফিরতে পারেন। তো আমরা ধারণা করছি যে যে ধরনের প্রস্তুতি তাতে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জোবাইদুর রহমান তিনি এই ভিআইপি গেট দিয়ে বের হবেন এবং ভেতরে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি রয়েছেন এবং এছাড়া বিএনপির দায়িত্বশীল যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে 10:53 ডাক্তার জোবাইদুর রহমানের যে ফ্লাইট BG 302 সেটি পৌঁছায়। তো আমরা বিমানবন্দরে রয়েছে এবং ডাক্তার জোবাইদুর রহমান তিনি যখনই বের হবেন সেই সময় আমরা আবার সরাসরি সেই অবস্থাটা দেখাবো এবং ডাক্তার জোবাইদুর রহমান সিদ্ধান্ত রয়েছে এখান থেকে সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে।